সবাইকে স্বাগত জানাই বং ক্রিয়েটর অরিত্রর আরও একটি এপিসোডে। আশা করি মালয়েশিয়া ভ্রমণের বিগত দুটি পর্ব সবার ভালো লেগেছে। আজ তোমাদের সবাইকে নিয়ে যাব কুয়ালালামপুর শহরের কোলাহলপূর্ণ পরিবেশ থেকে দূরে এক মায়াবী পরিবেশে, যেখানে মেঘ পাহাড়ের খেলা আর সবুজ তৃণভূমির পাশাপাশি তোমরা একটি উন্নত শহরের আধুনিক জীবনযাত্রার জন্য যা যা প্রয়োজন সব পাবে এক ছাদের তলায়। আজ তোমাদের নিয়ে যাব জেন্টিং হাইল্যান্ডে। এই জেন্টিং হাইল্যান্ডকে এন্টারটেনমেন্ট সিটি অফ মালয়েশিয়াও বলা হয়, কারণ এখানে বাচ্চাদের জন্য অ্যামিউজমেন্ট পার্ক, থিম পার্ক আর বড়দের জন্য ক্লাবস, ক্যাসিনোস, পাব এই সব পেয়ে যাবে এক ছাদের তলায়। একটা গোটা দিনও কম পড়বে এই জেন্টিং হাইল্যান্ড পুরো ঘুরে দেখার জন্য। তবে আমার কাছে এই জেন্টিং হাইল্যান্ডের মূল আকর্ষণ ছিল মাউন্ট উলুকালি। আর এই মাউন্ট উলুকালির সব থেকে ভালো ভিউ তোমরা পাবে এখানকার কেবল কারে বসে। চলো আজকের পর্বে থাকছে এই জেন্টিং হাইল্যান্ডের গল্প। দেরি না করে শুরু করি আজকের গল্প। তবে হ্যাঁ, প্রতিবারের মতন এই পর্বেও তোমাদের একবার মনে করিয়ে দেব গত পর্বগুলিতে আমি কি কভার করেছি। প্রথম পর্বে তোমাদের দেখিয়েছিলাম কিভাবে প্রথমে এয়ার এশিয়ার এয়ারবাস AK-62-তে চড়ে কুয়ালালামপুর পৌঁছেছিলাম, এবং তারপর খুব সহজ এবং আরামদায়ক উপায়ে স্কাই বাসে চড়ে KL সেন্ট্রাল, আর তারপর KL সেন্ট্রাল থেকে MRT-তে চেপে আমি পৌঁছে গেছিলাম শহরের প্রাণকেন্দ্র বুকিত বিন্তাংয়ে, যাকে কুয়ালালামপুরের সিটি সেন্টারও বলা হয়। দ্বিতীয় পর্বে তোমাদের ঘুরে দেখিয়েছি কুয়ালালামপুরে অনেক দর্শনীয় স্থান, যার মধ্যে প্রথমেই ছিল পেট্রোনাস টুইন টাওয়ার্স, আর তার সাথে মিউজিক্যাল ফাউন্টেন শো। ঘুরিয়ে দেখিয়েছি সুরিয়া KLCC বা প্যাভিলিয়নের মতো ঝাঁ চকচকে শপিং মল। এর সাথে তোমরা দেখেছিলে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সেরা অ্যাকোরিয়াম, যা অবস্থিত সুরিয়া KLCC মলের ভেতরেই। সবশেষে খেয়েছিলাম বাঙালি খাবার, তাও আবার শহরের প্রাণকেন্দ্র বুকিত বিন্তাংয়ে বসেই। ভিডিওগুলি না দেখে থাকলে ডেসক্রিপশন বক্স অথবা আই লিঙ্কে দিয়ে রাখলাম, ভিডিওগুলি দেখে নেওয়ার অনুরোধ রইল। আর হ্যাঁ, আমার অবাঙালি দর্শক বন্ধুদের অনুরোধে চেষ্টা করলাম এই পর্ব থেকে সমস্ত ইন্টারন্যাশনাল ট্রিপের ভিডিওগুলো ইংলিশ সাবটাইটেল সমেত আপলোড করা। আশা করি সবাই উপকৃত হবে। গুড মর্নিং ফ্রম কুয়ালালামপুর। ভিডিওটা এখান থেকেই শুরু করছি। গ্র্যাব অ্যাপ্লিকেশনের থ্রু বুক করে নিয়েছি। আমরা আজকে যাব একটা দারুণ সুন্দর জায়গায়, অ্যাজ রেকমেন্ডেড বাই সোহেল ভাই। আমরা যাচ্ছি জেন্টিং আইল্যান্ডে। গ্র্যাব অ্যাপ্লিকেশনের থ্রু আমরা বুক করলাম। কত নিচ্ছে? কত রিঙ্গিত? 17 রিঙ্গিত নিচ্ছি। আমরা যাব এখন আগে TBS-এ যাব, TBS বাস স্ট্যান্ড। ঠিক আছে, আমি ডিটেলসে তোমাদেরকে বলে দিচ্ছি যাতে তোমরাও এলে তোমরা এভাবে যেতে পারো। আমরা কিন্তু ওই বুকিত বিন্তাং থেকেই গ্র্যাব অ্যাপ্লিকেশনের থ্রু আমরা TBS-এ যাব। TBS মনোরেল মেরেছি, ওর কাছেই TBS বাস স্ট্যান্ড। তো TBS বাস স্ট্যান্ড থেকে আবার কীভাবে জেন্টিং আইল্যান্ড যাব না যাব তোমাদেরকে ডিটেলসে বলবো। আর অ্যাপ্রক্স ডিস্টেন্সটা কি সেটাও তোমাদেরকে বলবো, কতটা সময় লাগছে না লাগছে সব বলবো। এখানে একদম ট্রাফিক নেই, মানে কিছুই নেই বললে চলে। তোমাদের ঢাকা শহরেও যা ট্রাফিক রয়েছে বা আমাদের কলকাতাতেও যা ট্রাফিক রয়েছে, তার কি সিকিভাগের 1 ভাগও ট্রাফিক নেই। আর খুব সিস্টেমেটিক, ভীষণ সিস্টেমেটিক। তো যাই হোক, ওরা সিগন্যাল পেলে অটোমেটিক হ্যাঁ একদম দাঁড়িয়ে পড়ছে, সুন্দর। তো আর ইভেন এরকমও ধরো তুমি রাস্তা পার হবে, গাড়ি আসছে, গাড়ি কিন্তু সুন্দর দাঁড়িয়ে যাবে। আমাদের ওখানকার মতো না গালিগালাজ করে দিল, হ্যাঁ কেন রাস্তা পার হচ্ছে, অমুক হচ্ছে, ওইসব কোনো গল্প নেই। ঠিক আছে, তো যাই এখন। ঠিক আছে, আজকে ওয়েদার ওই একই রকম, এই 28 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। আর বাইরে প্রচণ্ড হট, হিউমিড নয়, প্রচণ্ড হট। ওইখানে কিন্তু কম ওয়েদার, ওখানে ওয়েদারটা অনেক প্লেজেন্ট হবে, কারণ ওটা কিন্তু একটা পাহাড়ের ওপরের জায়গায়। বিদেশে এসেও পাহাড় আমাকে টানছে। ঠিক আছে, তো ওটা মাউন্ট উলুকালির ওপরে রয়েছে জেন্টিং আইল্যান্ড। তো চলো আরও ডিটেলসটা বলবো যেতে যেতে। ঠিক আছে, বুকিত বিন্তাং থেকে TBS বাস স্টেশনের দূরত্ব কম বেশি 13 কিলোমিটার।
দুই ভাই গল্প করতে করতে এই 13 কিলোমিটারের যাত্রাপথ কখন শেষ হয়ে গেছিল বুঝতেই পারিনি। আচ্ছা, এই হচ্ছে টিকিট কাউন্টার ওইদিকে। তবে আমি তোমাদেরকে বলবো খুব একটা ডিফিকাল্ট নয়। আমাদের ওখানে আমরা যেরকম রেলওয়ে টিকিট কাটি সেরকমভাবেই আমরা যাব জেন্টিং হাইল্যান্ড। তো এখানে আওয়ানা জেন্টিং হাইল্যান্ডের অপশান পাবে। এই যে টু স্টেশনটা তোমরা এন্টার করবে, এন্টার করার পরে তোমাদের কাছে স্লট আসবে, বিভিন্ন রকম স্লট আসবে। মানে হ্যাঁ, মানে কোন স্লটে তোমরা মানে কোন কোন বাস অ্যাভেলেবেল আছে, যেই বাসগুলো অ্যাভেলেবেল নেই সেগুলো সোল্ড আউটও দেখিয়ে দেবে কিন্তু, মানে ভেরি ইজি। তারপর সেই অনুযায়ী তোমরা সিলেক্ট করবে, সিলেক্ট করার পরে তোমাদেরকে সিট সিলেক্ট করতে হবে। তো সিট, হ্যাঁ, ডেট ফার্স্টে হচ্ছে ডেট অ্যান্ড টাইম, তারপর সিলেক্ট, তারপরে সিট। তো এইগুলো সিলেক্ট করার পর তারপর তোমাদের কাছে দেখিয়ে দেবে যে কত চার্জেস আছে, প্রাইস কত আছে না আছে। তারপর তোমরা সেই অনুযায়ী ব্যালেন্স দেবে। ওই মেশিন দিয়ে দেওয়া যায়, ওই যেরমভাবে আমরা ওখানে করি এটিভিএম মেশিন, ওরমভাবে দেবে, আরামসে টিকিট চলে আসবে। টিকিটটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি। যে দেখো, টিকিটটা এরকম দেখতে হয়। তোমাদের আরেকটা জিনিস বলিনি, সেটা হচ্ছে নাম আর পাসপোর্ট নাম্বারটা দিতে হয়। নাম, পাসপোর্ট নাম্বার আর মোবাইল নাম্বার দিতে হয়। মোবাইল নাম্বার যা খুশি দাও, আমি ইন্ডিয়ান নাম্বার দিয়েছি আর সোহেল ভাই এখানকার নাম্বার দিয়েছে। তো দেখো গেট নাম্বারও দিয়ে দিয়েছে, ওই যে 4 নম্বর গেট। এই যে দেখো টিকিটে লেখা আছে 4 নম্বর গেট। এই হচ্ছে ব্যাপার। আরও অনেক গেট আছে, তোমরা জাস্ট এই গেট নাম্বারটা দেখবে, গেট নাম্বারটা দেখে সেই মতো যাবে। এখন হাতে সময় আছে 2 ঘন্টা, তো 2 ঘন্টা কিছু খাওয়া দাওয়া করি নাকি? খাওয়া দাওয়া করে নিই। টুকটাক স্ন্যাক্স বগেরা আছে এখানে, আর একটা ডিপার্টমেন্টাল স্টোরের মতো। টেস্ট করার জন্য নিলাম, খুব সুন্দর দেখতে, পুরো সাদা চিকেন পাও এটা, ঠিক আছে, এখানকারই খাবার সবাই। তো টেস্ট করে বলছি কীরকম লাগলো। আচ্ছা, খাবারটা কিন্তু বেশ ভালো, আমার খারাপ লাগে না। মানে ভেতরে চকলেট আর চিকেন দুটোই মিক্স করা টাইপের রয়েছে। এই দেখো চকলেট, ইডলি, তবে ঠিক ইডলি নয়, ইডলি আমি ভালো খাই না, এটা কিন্তু চালের নয়, তবে টেস্ট ভালো। 2.6 রিঙ্গিত নিয়েছে, এটা কিন্তু ট্রাই করো এখানে এলে, ভালো বেশ খেতে। মিষ্টি লাভার যারা আছে তাদের বেশ ভালো লাগবে। আচ্ছা, 2 রিঙ্গিত করে নিল এই চা, ঠিক আছে, 1 গ্লাস ভর্তি করে চা, মানে বিয়ার মাগের মতো চা। তো চাটা ভালো, নিঃসন্দেহে ভালো, কিন্তু চাটা একটু গরম হলে, আর একটু গরম হলে ভালো হতো, হালকা উষ্ণ, ঠিক আছে। বাকি দারচিনি, লবঙ্গ, এলাচ সব দিয়েছে। চলে এসছে বাস, ঠিক আছে, এই হচ্ছে এয়ারো বাস, দারুণ বাস, ভেতরটা দেখে তো দারুণ লাগছে। এই যে দেখো লাগেজ রাখার জায়গাটা এইখানে, সব বাসে এখানে এরকম, তবে বাসগুলো কিন্তু দারুণ, দুর্দান্ত বাসগুলো, আর সিটগুলো দুর্দান্ত কমফোর্টেবল, মানে রয়্যাল ভলভো যে বাসগুলো আছে সেরকম টাইপেরই বাসগুলো। তো দেখা যাক, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে জেন্টিং হাইল্যান্ড পৌঁছাতে। তো যাই আমরা বাসে উঠি, বাসে উঠে তারপর তোমাদেরকে সিটগুলো দেখাই। অনেকেই আছে কুয়ালালামপুর এলে এইসব জায়গাকে একটু এক্সপ্লোর করে না, তো এইসব জায়গাগুলো এক্সপ্লোর করতেই হবে। এইসব জায়গাগুলো খুব কম ভিডিওতেই পাবে। একটা 1921 আমাদের 1921 দেখি আমার 19 বসেন। এইবারে আমার জানলা দেখো, সিস্টেমটা দেখো, একজন করে টিকিট স্ক্যান করে ছাড়ছে, খুব সুন্দর সিস্টেমেটিক সব কিছু। আমি ট্রাফিকের কথাও তোমাদেরকে বললাম, এখানে বাস স্টেশনেও তাই ভীষণ সিস্টেমেটিক, মানে বাস স্টেশন লাগছে, মানে কি বলবো, লুকস লাইক এন এয়ারপোর্ট, তাই না? বাস স্টেশনটা পুরো একটা এয়ারপোর্টের মতো লাগছে। তো এরকম কোনো ব্যাপার নেই যে টিকিট কনফার্ম না করে বাসে উঠে পড়লো, দিয়ে বাসে টিকিট কাটা হলো, ওরকম কোনো গল্প নেই। কিন্তু টিকিট ওখান থেকেই কাটতে হবে, ওখান থেকে কেটে তারপরে বাসে উঠতে হবে। আর এই হচ্ছে বাস, একবার ইন্টেরিয়ারটা দেখো, খুবই সুন্দর, দারুণ।
আপনি সব ব্যাগ ট্যাগ নিয়েছেন তো? হ্যাঁ এই তো নিয়ে নিয়েছে। আর সিট কিন্তু যথেষ্ট সুন্দর, কমফোর্টেবল। আর তার সাথে সাথে লেগ স্পেস দেখো, সাংঘাতিক বেশি লেগ স্পেস, কারণ লম্বা মানুষ, আমরা দুজনেই লম্বা, তো আমাদের কিন্তু পা রাখতে কিন্তু কোনো সমস্যা হচ্ছে না, তাই না? এখানে কিছু রাখার মতো দিয়ে দিয়েছে, ঠিক আছে। আর এটা বোধহয় পুশ ব্যাক, আমি একটু দেখে নিচ্ছি। এটা বোধহয় পুশ ব্যাক, তাই না? দাঁড়ান, এখানটায় কোথায় বললেন তো? আচ্ছা, ওই সাইডে আমার এখানে আছে, আমারও বোধহয় ওই সাইডে আছে। আরে বাপরে, অনেকটা, পুরো ঘুমায় ঘুমায় যাওয়া যায়, পুরো ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারবো আমরা, ঠিক আছে। তো আপনি পুশব্যাক করে দেন, খুব সুন্দর সুন্দর পুশব্যাক করে দিয়েছি, ভীষণ কমফোর্টেবল। আর এখানে কিন্তু ওরকম সব সিস্টেম নেই যে লোকজন দাঁড়িয়ে চলে যাচ্ছে, আর এখানে নন এসিরও কিন্তু কোনো সিস্টেম নেই, কোনো কনসেপ্টই নেই নন এসি বাসের, ঠিক আছে। আর মোটামুটি বাস দেখিয়ে দিলাম তোমাদেরকে, এই যে দেখো, জার্নি খুবই কমফোর্টেবল হতে চলেছে, তাই তো? চলো জেন্টিং আইল্যান্ডের দিকে যাওয়া যাক, 5 minutes to go। চলো, 2:55 এখন। It's kind of funny how life can change. Just flip 180 in a matter of days. Sometimes life works in mysterious ways. One day you wake up going out of trace. I refuse to give up, I refuse to give in. Oh, you're my everything. I don't wanna give up, I don't wanna give in. Oh, so everybody sing. One love for the mother's pride, one love for the times you cried, one love, gotta stay alive. Oh, I will survive. One love for the city streets, one love. বৃষ্টি শুরু হয়ে গেছে এখানে, ওফ দারুণ লাগছে। আচ্ছা, বলে সবাই ওই 40 কিলোমিটার মতো, বাট আমি যা দেখতে পাচ্ছি ওই 54 থেকে 55 কিলোমিটারের মতো টোটাল ডিস্টেন্স। সময় লাগে ওই 1.5 থেকে 2.25 ঘন্টার মতো। তো কিন্তু রাস্তা ধারের যা সৌন্দর্য, এত সুন্দর গ্রিনারি, তো জেন্টিং হাইল্যান্ড দেখতে পাচ্ছি। হ্যাঁ, জেন্টিং হাইল্যান্ডে আমরা ঢুকে পড়েছি। তো এটা মাউন্ট উলুকালির ওপরে রয়েছে, আগেও বলেছি আবারও বলছি। তো ওই জন্য গাড়ি অনেক স্লো হয়ে গেছে, ঠিক আছে। তো এতক্ষণ বেশ ভালোই স্পিডে যাচ্ছিল, এখন বেশ স্লো হয়ে গেছে। আর বৃষ্টি শুরু হয়ে গেছে, মানে প্রকৃতি এক আলাদাই রূপ নিয়ে নিয়েছে, ঠিক আছে। মানে এই যে কুয়ালালামপুরের হাসেল অ্যান্ড বাসেল থেকে দূরে এরকম সুন্দর একটা শান্ত জায়গাও আছে কুয়ালালামপুরের মতো জায়গায়। জাস্ট কুয়ালালামপুর থেকে ঘন্টা 2-এর জার্নি করলেই এত সুন্দর একটা জায়গায় যাওয়া যায়, তা কল্পনার বাইরে। সব ভিডিওতে পাবে না, আমার ভিডিওতেই পাবে। আর থ্যাঙ্কস টু সোহেল ভাই, আমরা দুজন একসাথে যাচ্ছি বলে যাত্রাটাও দারুণ হচ্ছে, চরম হচ্ছে, জম্পেশ হচ্ছে, খাওয়া দাওয়া অস্থির হয়েছে, ঠিক আছে। তো ওইখানে আরো এনজয়, হ্যাঁ ওখানে আরো এনজয় করা হবে। ওখানে একটা দারুণ সুন্দর কেবল কার রাইড হয়, ঠিক আছে। চেষ্টা করব যদি এখন থাকে ওটা, ওয়েদারটা যদি ঠিকঠাক থাকে, হ্যাঁ অনুকূলে যদি থাকে, অবশ্যই ওই কেবল কারটাও কিন্তু চলবে। চলো যাওয়া যাক, তোমরা একটু এনজয় করো। আচ্ছা, সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এখন হাতের সময় খুব কম। এই যে দেখতে পাচ্ছ এই বাস স্টেশনটা খুবই ঝকঝকে তকতকে, আর ভেতরে ওয়াশরুমও আছে এই সাইডে। হ্যাঁ, একদম টিভিএস এর মতো। এখানে প্রত্যেকটা বাস স্টেশন কিন্তু ভীষণ নিট অ্যান্ড ক্লিন এবং সব কিছু ভীষণ সিস্টেম্যাটিক। তো এখন যাব কেবল কারের দিকে, ঠিক আছে। বলেন, কিছু বলছিলেন? হ্যাঁ, এখানে কিন্তু আপনার মানে কাজ ছাড়া কেউ এখানে ঘুরতে পারবে না, না না, কার্ড ছাড়া কেউ পারবে না, আর উইদাউট টিকিটও কেউ এখানে ভেতরে বসতে পারবে না। প্যাসেঞ্জার ছাড়া এখানে পেছনে কিন্তু কেউ নেই, সবাই প্যাসেঞ্জার এখানে। এখন যাই, তোমাদেরকে দেখাবো কেবল কারে একটা ভালো রাইড নেবো, সেটাও তোমাদেরকে দেখাবো। চলো।
স্কাই সেন্টার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আওয়ানা স্কাই সেন্টার। লিফটটা একটু দেখিয়ে দিই হালকা করে। যে লিফটে করে লেভেল 4-এ আসতে হয়। হ্যাঁ, লেভেল 4-এ এসে এখানেই শুনেছি টিকিট কাউন্টার আছে, একটু টিকিট কাউন্টারটা দেখতে হবে। হুইচ ওয়ে ইজ দ্য টিকিট কাউন্টার? ওকে, দ্যাট ওয়ে। থ্যাংক ইউ। আচ্ছা, এইদিকে এইদিকে আওয়ানা স্কাইওয়ে, এই যে স্ট্রেট। ভাইয়া একেবারে ছোট ছোট রিলস বানাচ্ছে, ঠিক আছে। এই যে দেখো অ্যারো দিয়ে দিয়েছে, কোথাও কোনো বুঝতে খুব একটা অসুবিধা হবে না, আর অসুবিধা হলে লোকাল লোককে জিজ্ঞেস করে নেবে, অসুবিধা হবে না। এই যে টিকিট কাউন্টারটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু দেখতে পাচ্ছ মালয়েশিয়ান সিনিয়র সিটিজেনের জন্য, গেস্ট উইথ ডিসেবিলিটিস, আর দেখতেই পাচ্ছ তাদের জন্য এই টিকিট কাউন্টারটা, আর আমাদের জন্য এই যে কর্নারে এই টিকিট কাউন্টার। সব দেখিয়ে দিচ্ছি ভিডিওতে, যাতে কোথাও কোনো কিছু বুঝতে অসুবিধা না হয়। শুধুমাত্র ভিডিওটা চালিয়ে তোমরা ঘুরে বেড়াবে, এরকমভাবেই বানাচ্ছি ভিডিও। একটা দারুণ সুন্দর 360 ডিগ্রির ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এখানে নিজেদের টিকিট নিজেরাই পারচেস করতে হয়। এই যে দেখতে পাচ্ছ দুটো টিকিট 10 টাকা করে, মানে মালয়েশিয়ান রিঙ্গিতে 10 মালয়েশিয়ান রিঙ্গিত। No cash lah. Cash cannot. Not cash? Card. Card. That's already. Cash. Payment. Cash is not cash. Not working here. Then how do I make the payment? Everything is cashless. Everything is cashless, that's fine, but we are from India and Bangladesh, na? So how do I make the payment? Only card. Only card. I am having the Visa card with me. Okay. So can I make the payment through my Visa card? Okay then. C এখানে দেওয়া আছে, দেখো A B C না D দেওয়া আছে, সেই অনুযায়ী তোমরা কিন্তু কিউতে দাঁড়াবে। কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এই যে দেখতেই পাচ্ছ, ওখান থেকে টিকিট কাটলাম, কেটে এখানে এসেছি। জীবনের অন্যতম সেরা কেবল কার রাইড নিতে চলেছি, আওয়ানা স্কাই রাইড। ও হো হো, টু মাচ এক্সাইটেড। যাত্রীরা অনেক অপেক্ষমান, অনেকই ভাইয়ার আবার বাড়িতে সবাই ভয় পায় কেবল কারে। দারুণ দারুণ লাগছে। মধ্যে মাশাআল্লাহ অনেক সুন্দর, আমরা উঠতেছি এবং আমরা কিন্তু কেবল কারের মধ্যে আছি। আপনারা দেখুন, আমরা যাচ্ছি, এই ভাই উঠতেছে, অরিজিৎ চ্যাটার্জি ভাই, অরিত্র চ্যাটার্জি ভাই উঠতেছে, আমিও উঠতেছি, আমরা দুইজনই অনলি বাঙালি। দেখতে পাচ্ছ পেছনে ভিউটা, অসাধারণ ভিউ, একটা অসাধারণ কেবল রাইড। আর মজার বিষয় হচ্ছে আমরা শুধুমাত্র দুজন আছি, দুই বাঙালি শুধু একসাথে রয়েছি। ঠিক আছে, এবার কিছু ছবি তুলি। জেন্টিং হাইল্যান্ডস হলো একটি হিল স্টেশন যা মাউন্ট উলুকালির শিখরে অবস্থিত, এবং এই মাউন্ট উলুকালির উচ্চতা 1772 মিটার, অর্থাৎ 5814 ফুট। পুরো ফগি ওয়েদার দেখতে পাচ্ছ, হালকা হালকা বৃষ্টি হচ্ছে, পুরো কুয়াশা। জেন্টিং হাইল্যান্ডস মালয়েশিয়ার পাহাং এবং সেলাঙ্গোরের সীমান্তর কাছে মাউন্ট উলুকালি শিখরে অবস্থিত। এটিকে দেশের প্রধান অবলম্বন শহর হিসেবেও বিবেচনা করা হয়। এমনকি লাস ভেগাসের এশিয়ান সংস্করণ হিসেবেও বর্ণনা করা হয় এই জেন্টিং হাইল্যান্ডসকে। গোটা শহর ঘোরাচ্ছে আমাদের।
ও পেছনের রাস্তাটা দেখো গাইস, আমরা কিন্তু অনেক উপরে। মানে পার্থক্য আমাদের দার্জিলিং এর সাথে একটাই, যে দার্জিলিং এ পাহাড় আছে, এখানে পাহাড়ের সাথে বিল্ডিংস আছে, অনেক বড় বড় building। হ্যাঁ এটা হচ্ছে পার্থক্য। দার্জিলিং এর সিনিক বিউটি বেশি সুন্দর, আর এখানে যদি চাও তোমরা বিল্ডিংও দেখবো পাহাড়ও দেখবো সবকিছু। তাহলে এখানে আসতে হবে। আচ্ছা ছবিটা, হ্যাঁ হ্যাঁ দাদা একটা ছবি নিয়ে তো আমার। তো স্কাই এভিনিউ স্টেশন দেখলে বেশ অনেকটাই, কিন্তু মিনিট 10 একটা সুন্দর কেবল কার রাইড পাবে তোমরা। ভেতরে ঢুকে একটা ইলেকট্রিফাইং অ্যাটমসফিয়ার, মানে দারুণ সুন্দর একটা পার্টি প্লেস, খাওয়া দাওয়ার প্রচুর অপশন, ক্যাসিনোস আছে, ক্লাবস আছে, তো প্রচুর অপশনস। পাহাং রাজ্যে অবস্থিত এটি 1965 সালে মালয়েশিয়ার প্রয়াত ব্যবসায়ী লিম গোহ টং দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রাথমিক পর্যটনের আকর্ষণ হল রিসর্টস ওয়ার্ল্ড জেন্টিং। এটি একটি পাহাড়ি রিসর্ট যেখানে ক্যাসিনো এবং থিম পার্ক রয়েছে এবং এখানে জুয়া খেলার অনুমতিও রয়েছে। পাহাংয়ের অনেক গগনচুম্বী ভবন এখানে পাওয়া যাবে। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের কাছে একটি পাহাড়ি রিসর্ট নির্মাণের ধারণাটি এসছে মালয়েশিয়ার ব্যবসায়ী লিম গোহ টং এর থেকে, যিনি 1963 সালে একটি জলবিদ্যুৎ প্রকল্পের জন্য সেখানে ব্যবসায়িক ভ্রমণের সময় ক্যামেরন হাইল্যান্ডসের তাজা বাতাসে অনুপ্রাণিত হয়েছিলেন। যুক্তিটি ছিল যে এই ক্যামেরন হাইল্যান্ডস কুয়ালালামপুর থেকে অনেকটাই দূরে, তাই কুয়ালালামপুর শহরের কাছে একটি পর্বতকে অবলম্বন করে যদি একটি পাহাড়ি রিসর্ট নির্মাণ করা যায় তবে সেখানে চমৎকার ব্যবসায়িক সম্ভাবনা থেকে থাকবে। কুয়ালালামপুরের মানচিত্র এবং আশেপাশে এলাকা নিয়ে গবেষণা করার পর লিম তার পরিকল্পনার জন্য আদর্শ হিসাবে কুয়ালালামপুর থেকে 58 কিলোমিটার দূরে জেন্টিং সেম্পার মাউন্ট উলুকালিকে চিহ্নিত করেন। তিনি রাজনীতিবিদ মোহাম্মদ নোয়া ওমরের সাথে 27 এপ্রিল 1965 সালে জেন্টিং হাইল্যান্ডস বেরহাদ নামে একটি প্রাইভেট কোম্পানি স্থাপন করেন এবং সফলভাবে 12,000 একর এবং 2,800 একর জমির বিচ্ছিন্নতার জন্য অনুমোদন লাভ করেন। 18 আগস্ট 1965-তে একটি প্রযুক্তিগত এবং নির্মাণ দল জেন্টিং সেম্পা থেকে মাউন্ট উলুকালির চূড়া পর্যন্ত যাওয়ার রাস্তা তৈরি করতে শুরু করে। 1969 সালের 31 মার্চ মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী টুংকু আব্দুল রহমান জেন্টিং হাইল্যান্ডস রিসর্টে প্রবেশের রাস্তার সমাপ্তি চিহ্নিত করে কোম্পানির অগ্রগামী হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। রিসর্টটিকে একই বছর মালয়েশিয়া সরকার তার জুয়া শিল্পের বিকাশের জন্য ক্যাসিনো লাইসেন্স প্রদান করে। 1971 সালে জেন্টিং হাইল্যান্ডসের প্রথম হোটেলটি সম্পন্ন হয় এবং এর নাম রাখা হয় হাইল্যান্ডস হোটেল। বর্তমানে এটিকে থিম পার্ক হোটেলের নামকরণ করা হয়েছে। তারপর থেকে জেন্টিং হাইল্যান্ডস রিসর্ট প্রসারিত হয়েছে। 2017-র মধ্যে আরও 6টি হোটেল তৈরি করা হয়েছে। সেগুলো হলো জেন্টিং হোটেল, যার নাম পরিবর্তন করে জেন্টিং গ্র্যান্ড রাখা হয় 1981 সালে, আওয়ানা 1984 সালে, রিসর্ট হোটেল 1992 সালে, হাইল্যান্ডস হোটেল 1997 সালে এবং ফার্স্ট ওয়ার্ল্ড হোটেল যা 2001 সালে এবং ক্রকফোর্ডস হোটেল 2017 সালে নির্মিত। পাহাড়ের চূড়ায় পরিবহন সরবরাহের জন্য দুটি কেবল কার সিস্টেম তৈরি করা হয়েছিল। এই স্কাইওয়েকে বলা হয় আওয়ানা স্কাইওয়ে। এই আওয়ানা স্কাইওয়ে 1977 সালে 2.8 কিলোমিটার দৈর্ঘ্যের সাথে এবং 1997 সালে 3.38 কিলোমিটার দৈর্ঘ্যের সাথে জেন্টিং স্কাইওয়ে কেবল কার সিস্টেম নামে নির্মিত হয়েছিল। এখানে দেখো বেসমেন্ট লেভেল একদম 7 অবধি রয়েছে, তার মানে আমাদের যেমন গ্রাউন্ড ফ্লোরে পরে 2টো বেসমেন্ট থাকে, এখানে 7খানা। আমি অবাক হয়ে যাচ্ছি দেখে। হ্যাঁ, এটা এলিফ্যান্টের ওপরে করেছে। বাচ্চাদের ভালো লাগার মতো সবকিছু রয়েছে। এই যে দেখো
ডাইনোসরের ওপরে দুটো কুটকে বসে আছে। সব এরিয়াটাই একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। শুধুমাত্র ক্যাসিনোতে গেলাম না, আমার খুব একটা ভালো লাগে না এইসব জুয়া টুয়া, তো ওই মধ্যে আমি নেই, তো ওগুলো ভালো লাগে না, ওগুলো দেখাবো না ভিডিওতে। ও পিৎজা হাটও আছে এখানে, কিছু 3D 4D শো এখানে দেখানো হয়, সেগুলোও রয়েছে। আর এইগুলো তো আমাদের নর্মাল সিটি সেন্টারেই রয়েছে এইসব গেমসগুলো। হ্যাঁ, নতুনত্ব কিছু নেই এখানে। এখান থেকে টয় পারচেস করা যেতে পারে। তো মোটামুটি ঘন্টাখানেক সময় কাটিয়ে এবার রওনা দেব। বেশ ভালোই ঘুরলাম, পাহাড়ও ঘুরলাম, তার সাথে সাথে মল দেখলাম, তার সাথে সাথে এই সুন্দর থিম পার্ক দেখলাম। উইকেন্ডে সাথে বাচ্চা কাচ্চা থাকলে বেশ সুন্দর একটা জায়গা, ঠিক আছে, ভালোই সময় কাটবে এখানে। আমাদের মতো বড়দের জন্য বিশেষ কিছু করার নেই, আমাদের জন্য বেস্ট হচ্ছে মাউন্ট উলুগালির ওপরে যে কেবল কারের রাইডটা নিলাম, ওটা আমাদের জন্য বেস্ট। আমরা রিটার্ন করতেছি কেবল কার থেকে, আবার চা খেলাম, একটা বান খেলাম, যাচ্ছে আমাদের কেবল কারের সব। For the longest time we're driving at the party, and you and not me, you're pushing everything right back on top of me, yeah, hey. And if you think you're gonna get away from me, you better change your mind, 'cause you're going home. You're going home with me tonight, so let me hold you, girl, caress my body. You got me going crazy, yo. Turn me on, turn me on. Let me jam you, mind right all around me. You got me going crazy, yo. Turn me on, yeah. Oh yeah, yeah. Oh yeah, yeah. Oh yeah, yeah, yeah. Oh yeah, 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 yeah. One hand on the floor and by my car sky high. Whining hard on me, I got the python. Holler for the mercy, yeah. And then I go and whisper in the ear harder. And then she says to me, boy, you just push that thing, push it harder. অসাধারণ ভিউ এখান থেকে, কিন্তু এই এরিয়াটা থেকে অসাধারণ ভিউ। এই যে আচ্ছা, কেবল কার থেকে নেমে তোমরা কিন্তু এই যে রেস্টুরেন্ট এরিয়াটা আছে এখানে আসতে ভুলবে না, তার কারণ হচ্ছে এখানে এলেই তোমরা একটা দারুণ সুন্দর ভিউ পাবে, সব কিছু একসাথে। বাট মেঘ ডাকছে, বৃষ্টি শুরু হয়ে যাবে। একসাথে বিল্ডিং, রাস্তা এবং পাহাড়ের ভিউ নিতে চাইলে অবশ্যই আসতে হবে জেন্টিং হাইল্যান্ড, এবং জেন্টিং হাইল্যান্ডের এই এরিয়াটায় অবশ্যই আসতে হবে। একটা সুন্দর দিন জেন্টিং হাইল্যান্ডে কাটিয়ে এখন আমরা চলছি আবার কুয়ালালামপুরের দিকে। আমরা কিন্তু অনেক উপরে এখান থেকে উঠেছিলাম, সেখানেই কিন্তু নামলাম। এবার এখান থেকে আমরা চেষ্টা করব গ্র্যাব অ্যাপ্লিকেশনের থ্রু বুক করে ডাইরেক্ট অ্যাকোয়ারিয়া কেএলসিসি যেতে। তো এরকম একটা গাড়ি নিয়ে নিয়েছি, আমরা 4 জন ছিলাম, 3 জন ওপার বাংলার আর আমি এপার বাংলার, ঠিক আছে। ওনাদের জন্য আমি ওপার বাংলা, ওনারা এপার বাংলা, ঠিক আছে, মানে এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে 4 জন টোটাল। 4 জন এই গাড়িটা করে যাচ্ছি। আমাদের সবার কাছ থেকে 55 রিঙ্গিত করে নিচ্ছে, ঠিক আছে। কেএলসিসিতে যাব, 55 রিঙ্গিত করে নিচ্ছে। ওই অ্যাপ্রক্সিমেটলি বোধ হয় 45 থেকে 50 কিলোমিটার হবে না, তো ব্যাস এই ডিস্টেন্স, যথেষ্ট বেশি কিন্তু, হ্যাঁ, কোনো অপশান ছিল না। একটু রাত হলে এখান থেকে
ফেরার অপশন কিছু থাকে না, মানে গ্র্যাবের থ্রুও ক্যাব পাওয়া যায় না, এটা হচ্ছে ব্যাপার। আর ওরাও ঝোঁক বুঝে খুব মারে, এই হচ্ছে ব্যাপার। সৌদি আরব গেছে হচ্ছে। কালকে সন্ধ্যায় দেখিয়েছিলাম পেট্রোনেস টুইন টাওয়ার্স, আজকে একদম পেট্রোনেস টুইন টাওয়ার্সের সামনেই নেমেছি গাড়ি থেকে, তো ওই জন্য তোমাদের একদম সামনে থেকে ভিউটা দেখাচ্ছি। অ্যাকচুয়ালি কুয়ালালামপুরে মেইন আকর্ষণ এটাই। দুবাইতে গেলে কেউ যদি বলে আমি বুর্জ খালিফা দেখিনি তাহলে তো হয় না, ঠিক এখানেও তাই। এই টুইন টাওয়ার্স হচ্ছে এর আকর্ষণ। এখান থেকে যেখানে নেমেছিলাম পেট্রোনেস টুইন টাওয়ার, সেখান থেকে আবার কিন্তু গ্র্যাব অ্যাপ্লিকেশনের থ্রু, মানে আমি আবার পরবর্তী যে হোটেলটা আমি বুক করেছি সেই হোটেলের দিকে যাচ্ছি। ঠিক আছে, এখানে একটা জিনিস তোমাদেরকে জানিয়ে রাখি, এখানে কিন্তু জলের মতো টাকা বেরোবে এই ক্যাবের পেছনে, এইটুকু বলে রাখছি। তার কারণ হচ্ছে এখানে সামান্য রাস্তাও যদি কেউ 1 কিলোমিটার রাস্তাও যদি মনে করো যে আমি একটু হেঁটে হেঁটে এক্সপ্লোর করবো, হেঁটে হেঁটে যাবো, চলে যাবো গুগল ম্যাপ লোকেশন অন করে, পারবে না। ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। মানে সিটিটা প্ল্যান্ড এরম ভাবে, তাই না, যেখানে গুগল ম্যাপে লোকেশন দিলে হ্যাঁ কিন্তু অনেক ঘুরে 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 যাওয়া। আবার অনেক রাস্তা আছে মলের ভেতর দিয়ে রাস্তা, দেখা যাবে কাছে, হ্যাঁ দেখা যাবে কাছে, তো অনেক ঝামেলা আছে। তো সেই জন্য এখানে কিন্তু একটু টাকা পয়সাটা জলের মতো বেরোবে ক্যাবের পেছনে। আবার এইটুকুর জন্য 17 রিঙ্গিট যাচ্ছে কিন্তু, ঠিক আছে। পৌঁছে গেলাম সিল্কা মে টাওয়ার। এই হোটেলটা একটু ভালো দেখেই নিয়েছি, মানে আজকে রাত্রেটা একটু রিল্যাক্স করার জন্য। যদিও রিল্যাক্স করা মেন্টালিটি নেই, আমি যে সিচুয়েশানে রয়েছি তোমাদেরকে জানিয়ে রাখি, আমি কিন্তু এখনও লাগেজ পাইনি আমার, ঠিক আছে, এখনও লাগেজ পাইনি। কালকে হ্যাভ আ ফ্লাইট টু ক্যাচ ফর দানাং। মানে ওরা এতটা ক্যাজুয়াল কী করে হতে পারে এয়ার এশিয়া, আমি বুঝতে পারছি না। আমাকে মেল দিয়েছে তো যে আমাকে পাঠিয়ে দেওয়া হবে আমার নতুন লোকেশানে আমার লাগেজ, এখনও আমি আমার লাগেজ পাইনি, এখনও না। তো যাই হোক, তারই মধ্যে হোটেলটা তোমাদেরকে দেখাচ্ছি, ভেতরটা ঘুরিয়ে দেখাচ্ছি। দ্বিতীয় দিন আমি ছিলাম সিল্কা মে টাওয়ার হোটেলে। চলো কুয়ালালামপুরের এই সিল্কা মে টাওয়ার হোটেলটি তোমাদেরকে একবার ঘুরিয়ে দেখাই। চলো আগে তোমাদের একটা রুম ট্যুর দিয়ে দিই। একটা জিনিস মিস করে গেছি, সেটা হচ্ছে এই মিনি ফ্রিজ। ঠিক আছে, এই মিনি ফ্রিজ আছে কিন্তু একটা, ঠিক আছে, আমি একটু জলটা ঢুকিয়ে দিই টুক করে, একটু ঠান্ডা জল খেতে পারবো। হোটেলটিতে জিম, সুইমিং পুল, বার, রেস্টুরেন্ট এই সব সুবিধাই রয়েছে।
ফাইনালি এলিশিয়া আমার ব্যাগ দিয়ে গেছে হোটেলে। I'm a relieved person. I'm the happiest person on earth. কুক্ষণে আমি এলিশিয়া বুক করেছিলাম কি জানেন, thanks to the hotel people as well. They are very helpful. They are always having pleasing smile. So whenever I come back here, I would definitely prefer to stay here. বেশ মজার বিষয় আছে, এই যে রুমের কার্ডটা দিয়েছে, ঠিক আছে, রুমে ঢোকার আগে এই যে লিফটে করে যাব, এটা কিন্তু 32 স্টোরিড বিল্ডিং, 32 তলা, ঠিক আছে। এর মধ্যে কিছুটা পার্ট হোটেলের আছে, কিছুটা পার্ট অ্যাপার্টমেন্ট আছে, ঠিক আছে। এই কার্ডটা কি করতে হবে, এই কার্ডটা এখানে স্ক্যান করতে হয়, এখানে স্ক্যান করে তারপর 27 প্রেস করতে হবে, তবে গিয়ে আমি 27 তলায় পৌঁছাবো। এই হচ্ছে সিস্টেম, ঠিক আছে। আচ্ছা, রুমে চলে এসেছি। রুমে চলে এসে আমার কি সৌভাগ্য, ওপার বাংলার ভাইয়া আমাকে চা বানিয়ে খাওয়ালো, ঠিক আছে। এবং নট অনলি দ্যাট, এই হোটেলের ফ্রন্ট অফিসে যিনি ছিলেন সেই লেডি কিন্তু সাবস্ক্রাইব করলেন চ্যানেলটা, ঠিক আছে। তো এই ট্রিপে অলরেডি 3 জন সাবস্ক্রাইবার আমি পেয়ে গেলাম, এই ভাইয়া আর আরও 2 জন, ঠিক আছে। একজন গাড়িতে আসছিল, ঠিক আছে, তার আবার আরেক কাহিনী আছে, পরে বলবো, ঠিক আছে। আর এই ফ্রন্ট অফিসে বাঙালির হাতের চা দারুণ সুন্দর হয়েছে। এখানে চাগুলো মিষ্টি লাগতেছিল না, তাও একটু পাঞ্চা আছে, কারণ ডিপ চা তো, হ্যাঁ ডিপ চা তো, আর ডিপ চা আমরা এখানে ডাবল দিতে পারি হয়তো আপনি। হ্যাঁ ঠিক আছে, চলো আবার এই চা ফা খেয়ে আমরা বেরোবো, আবার শহরে বেরোবো, সিটি সেন্টারে। তো হোটেল থেকে জাস্ট বেরোলাম, বেরিয়ে এখন যাচ্ছি আবার সেই বুকিত বিনতাংয়ের দিকে। বুকিত বিনতাংয়ে যাব, আজকে লোকাল কিউজিন ট্রাই করব, আজকে মালয়েশিয়ান খাবার দাবার খাবো। সবই অদ্ভুত নাম খাবারগুলোর, তোমাদেরকেও দেখাবো এবং ট্রাই করব, একটু ডিফারেন্ট কিছু আজকে ট্রাই করবো। যেখানে এসছি সেখানকার খাবার না খেলে হয় না। তো লাগেজ ফাইনালি ফেরত পেয়েছি বলে আমার মধ্যে একটা আলাদা উত্তেজনা সৃষ্টি হয়েছে, একটা আলাদা এনার্জি তোমরা দেখতে পাচ্ছ। তো এটাই যদি সকালে পেয়ে যেতাম তাহলে হয়তো আরও ফুল অন এনার্জি থাকতো এবং আমি বাটু কেফটাও ঘুরতে পারতাম। বাটু কেফটা বাকি থেকে গেল, তোমাদেরকে দেখাবো, অবশ্যই বাটু কেফটা দেখাবো, চিন্তার কারণ নেই। তো ক্যাব নিয়ে নিয়েছি, আবার যাবো বুকিত বিনতাং। কত নিচ্ছে? 17 রিঙ্গিট নিচ্ছে। ওই যে বলেইছি, এখানে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য এটা হচ্ছে বেস্ট অপশন, কিন্তু জলের মতো টাকা বেরোবে, কিছু করার নেই। তো এখান থেকে ডিস্টেন্স কতটা দেখাচ্ছে? মাত্র 2 না 2.5 কিলোমিটার ডিস্টেন্সটা দেখাচ্ছে সঠিকভাবে, আসলে এখানে দেখায়, দেখি হ্যাঁ দেখাবে দেখি। হ্যাঁ 2.5 কিলোমিটার, হ্যাঁ 2.5 কিলোমিটার টোটাল ডিস্টেন্স। অসুবিধা নেই, কিছু করারও নেই। চলো যাওয়া যাক, আর কি রাতের কুয়ালালামপুর শহর দেখতে দেখতে যাই। ভালোই লাগতেছে। মালয়েশিয়ার দুর্দান্ত সব স্ট্রিট ফুডের সন্ধানে। What are the options you have? All chicken? Chicken wings, this is chicken ball. Wings is right there. And the price for all? Yeah, 2 ringgit, the chicken wing 3 ringgit. These are all 2 ringgit. Yeah, this one 5 ringgit. One stick. I would like to taste one of these. What is this? Liver. Okay, gizzard. The chicken gizzard. And this is? Skin. Okay, then give me 1 gizzard and 1 wings. এখানে দেখো বিয়ারের অপশনস এই আছে, and he is recommending me to have Kingsman beer. This is German beer, right? Yeah. Okay. So I will go with this recommendation of him, Kingsman beer. I will have 1. Okay. How much? 12.77. Yeah, 12.77. বিহেভিয়ার কিন্তু সত্যিই খুব ভালো। এই দোকানটা থেকে নিলাম
জাস্ট তোমাদের বিহেভিয়ারটা বলি, খুবই ভালো, মানে ব্যবসাটা করতে জানে। সব রকম বিয়ারের অপশান ছিল তোমরা দেখলেই, তার মধ্যে আমাকে রেকমেন্ড করলেন এটা জার্মান বিয়ার। তো এখানে আসার পর থেকে প্রথম খাবো বিয়ার। হ্যাঁ, তো আবার যারা ভিডিওটা দেখছো আবার নানান রকম মন্তব্য শুরু করে দিও না, ঠিক আছে? যারা মন্তব্য করবে তারাই আবার বেশি করে খাবে, আমি জানি সেটাও, ঠিক আছে? আমি খাই তাই বলে এই না যে আমি ওটাকে প্রমোট করছি, ঠিক আছে? কনজামশন অফ অ্যালকোহল ইজ স্ট্রিক্টলি ইনজুরিয়াস টু হেলথ, এটা বলে রাখলাম। তো যাই হোক, আর তার সাথে সাথে রয়েছে চিকেন। দেখো দেখাচ্ছি চিকেনে কি আছে। এটা আমার একটা ছবি নেন, এটা চিকেনে এরকম একটা সস দিয়েছে, ঠিক আছে? একটা সস দিয়েছে আর এখানে গিজার্ড দিয়েছে, গিজার্ড, ঠিক আছে? যারা যারা গিজার্ড ভালোবাসো তারা এসে ট্রাই করো। ছবি নেন। আর এখানে উইংস আছে, জাস্ট এটা নিয়ে একটা ছবি হবে। আচ্ছা, ভাইয়া খায় না, ভাইয়া নন অ্যালকোহলিক, ঠিক আছে? কিন্তু ভাইয়া শুধু ছবি তুলবে। ভীষণ সফট, ভীষণ জুসি এবং ফ্রেশ, বোঝা যাচ্ছে যে সবসময় সেল হয় এখানে। আর বিয়ারটা কিন্তু সিরিয়াসলি বলছি ভীষণ স্মুথ, ভীষণ স্মুথ, একদমই কড়া নয়। এক্স্যাক্টলি যারা বিয়ার খায় তাদের জন্য বলছি। হেনিকেনের যেই স্বাদটা, হেনিকেন বা করোনার যেরকম স্মুথ, ঠিক সেরকম। তো আমার ভালো লাগলো। এই পার্টি প্লেস কিন্তু জমে গেছে, শুধুমাত্র ভাইয়া কিছু খাচ্ছে না, এটাই ভালো লাগছে না। অ্যাটলিস্ট আমি ভাইয়াকে বলবো একটা সফট ড্রিঙ্ক খেতে। এই এরিয়াটা মানে একটু খতরনাক এরিয়ায় আমরা চিল করতে হয়েছি, ঠিক আছে? ওর সাথে কথা বলতে বলতে পুরো বাঙাল কথাই বলছি আমি। একটু খতরনাক এরিয়া, দেখলেই বুঝতে পারবে, ভীষণ খতরনাক এরিয়া। তো যাই হোক, এই আর কি, খুব বিপজ্জনক জায়গায় নিয়ে আইছে আমারে ভাইয়া, ঠিক আছে? সুবিধার জায়গা লাগতেছে না, ঠিক আছে? ভাইয়ার ল্যাঙ্গুয়েজেই বললাম, তো জায়গা সুবিধার নয়। এদিক সেদিকে কিন্তু মানে অ্যাডাল্ট কাজকর্ম হয়, খুব সাবধান, বুঝে সুঝে, ঠিক আছে? মালয়েশিয়া ইজ নট দ্য রাইট প্লেস টু ডু সাচ কাইন্ড অফ অ্যাক্টিভিটিস, ঠিক আছে? আর এখানে আফ্রিকানরা বেশি দেখতে পাচ্ছি এই সমস্ত কাজে লিপ্ত, তো বি কেয়ারফুল। হ্যাঁ, অবশ্যই এখানে একটা ব্যাপার আছে, কেউ নোংরামি করে না, ওই পোলাইটলি অ্যাপ্রোচ করে, এরকম একটা ব্যাপার। যাই হোক, ওই গলিটা দিয়ে সেফলি বেরিয়ে এলাম। এখন ও একটু টাকা নেবে, রিঙ্গিত নেবে কিছু, সেই জন্য এসছে। এখানে শুনছি নাকি ভালো রেট পাওয়া যায়। এই হচ্ছে এসআরকে পপুলারিটি, এইখানেও ছাম্মাক ছাল্লো হচ্ছে। পপুলারিটি অফ এসআরকে, নো সালমান খান, নো আমির খান, ওনলি কিং খান। তো এখানে এসেছি মালয়েশিয়ান কুইজিন ট্রাই করার জন্য। এই হচ্ছে মেনু কার্ড, মোটামুটি তোমাদের একটু আইডিয়া দিয়ে দিচ্ছি। যেটা রয়েছে সেটাকে কিন্তু মাল্টিপ্লাইড বাই 18 or 19 করে দেবে, ঠিক আছে? এই ভাই বাঙালি ভাই কিন্তু একটা পানির বোতল দিয়ে দেবো, আর পানি বোতল এই ভাইয়ের জন্য। তো এখানে দিয়েছে, এখানে কিন্তু একটু বিয়ারটা কস্টলি, ঠিক আছে? এখানে 21 রিঙ্গিত করে এরকম ড্রট বিয়ার দিচ্ছে, ঠিক আছে? যেহেতু এখানে বাঙালি ভাই আছে, বাঙালি ভাই আমাদের স্পেশাল কিছু ডিসকাউন্ট দেবে, আর তোমরা এলে পরে তোমরাও এখানে কিছু স্পেশাল ডিসকাউন্ট পেয়ে যাবে। হ্যাঁ, তবে আমার মতো বাঙাল কথা কইতে হইব, ঠিক আছে? এখানে দারুণ একটা অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে। আচ্ছা, আমি নিচ্ছি কিন্তু এই রাইস কম্বোটা, এটা কিন্তু মালয়েশিয়ান খাবার। এই যে এখানকার খুব ফেমাস, এটা সিজলিং হট বোল নাসি লেম্যাক। এই নাসি লেম্যাক এখানে এলে কিন্তু খেতেই হবে। 27 রিঙ্গিত করে নিচ্ছে, এর মধ্যে সব থাকে, এর মধ্যে পোচ এগ থাকে, চিকেন থাকে, রাইস থাকে, সব থাকে, ঠিক আছে? এছাড়া এখানে পিজা বাগেরা সব পাওয়া যায়। লাউড মিউজিকের জন্য কপিরাইট চলে আসতে পারত, আর তাই ভয়েস ওভার দিতে বাধ্য হচ্ছি। মালয়েশিয়ার লোকাল ফুডের মধ্যে অত্যন্ত জনপ্রিয় এই নাসি লেমাক,
মালয়েশিয়া এলে এই নাসি লেমাক অবশ্যই ট্রাই করো। আমি সবসময় মনে করি একজন এক্সপ্লোরার হিসাবে বিভিন্ন জায়গা ঘোরার পাশাপাশি যেই জায়গায় যাওয়া হয় সেই জায়গার লোকাল ফুড অবশ্যই ট্রাই করা উচিত। তাই তোমাদেরকে অবশ্যই রেকমেন্ড করব অন্তত একবার এই নাসি লেমাক ট্রাই করো। ব্যক্তিগতভাবে আমার খুব আহামরি না লাগলেও আবার খুব খারাপও লাগেনি। এটা চিকেন, ফ্রাইড চিকেন। আচ্ছা, এটা ফ্রাইড চিকেন আছে, এখানে ক্যারট আছে, এটা কিউকাম্বার, পোচড এগ আছে, আর নিচে কি রাইস আছে? আচ্ছা, নিচে কি? আচ্ছা, নিচে কি আছে? আচ্ছা, পিনাট আছে, আর এটা কি আছে? এই নাসি লেমাক আইটেমটি শুধু অর্ডার করলে এর সাথে বিশেষ কোনো সাইড ডিশ প্রয়োজন হয় না। তার কারণ নাসি লেমাক আইটেমটি একটি ফ্রাইড চিকেন নিয়ে তৈরি আইটেম এবং এই ফ্রাইড চিকেনের সাথে রাইসও পরিবেশন করা হয়। এর সাথে থাকে পোচড এগ এবং প্রচুর পরিমাণে স্যালাডস। আমি এখানে খুব ভালো এনজয় করলাম। ক্লাবের নাম হচ্ছে পাইরেটস ক্লাব। এই ভাইয়া বাংলাদেশের ঢাকায় থাকেন, এখানে 14 বছর ধরে আছেন, তাই তো? দ্য পাইরেটস ক্লাব থেকে জাস্ট বেরোলাম, একটা বেশ ভালো এক্সপিরিয়েন্স হলো বলতে পারো। ঠিক আছে, তো রাত্রি এখন 1:30 বাজে। ঠিক আছে, কালকে আবার আমার ফ্লাইট আছে, ভোর ভোর উঠতে হবে। ভোর ভোর উঠে এয়ারপোর্ট এখান থেকে কিন্তু অনেকটা দূর, অ্যারাউন্ড 55 কিলোমিটার, 55 to 60, এর থেকে কম নয়। তো এখন যাব একটু হোটেলের দিকে যাব, আবার গ্র্যাব অ্যাপ্লিকেশন বুক করতে হবে, অপশান নেই। ঠিক আছে, তার আগে কিছু কাজ আছে, ভাইয়ার কিছু কাজ আছে, সিঙ্গাপুরের একটা অ্যারাইভাল কার্ড বুক করে দিতে হবে, একটু করে দিই। এই কাজগুলো করে দিয়ে তারপর আমি গ্র্যাব অ্যাপ্লিকেশনটা বুক করব। ভাইয়া যাবে এরপরে সিঙ্গাপুর, আর আমি যাব এরপর, বলবো না, এখন বলবো না। আজ সারাদিন যে টি শার্টটা পরে তোমরা আমাকে দেখলে, সেই টি শার্টটা আমাকে আমার বাংলাদেশের ভাই সোহেল গিফট করেছিল। টি শার্টটা না পেলে আমাকে ওই পুরনো লাল টি শার্টটা পরেই ঘুরতে হতো। যারা জানো না এটা কেন বললাম, সেটা জানার জন্য বিগত 2টি পর্ব দেখে নিতে হবে। হ্যাঁ, আজকের গল্প এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভ্রমণ সিরিজের সাথে। ততক্ষণ সঙ্গে থেকো আর সাথে রেখো বং ক্রিয়েটর অরিত্রকে। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলো না, তাতে যখন আমি যেই ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা তোমাদের নিউজ ফিডে পেয়ে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।